Hello everyone, welcome back to my video. লোকেশন কোথায়? আজকে আমরা এসেছি এটা খুলনাডিহি যদুপুর। আজকে আমার একটা ব্রাইডাল লুক আছে, তো তোমরা দেখতে থাকো। এখনও ব্রাইড আসেনি, ব্রাইডের গায়ে হলুদও হয়নি, তাই আমরা ওয়েট করছি লজটা একবার গোটাটা দেখিয়ে দিই। খুব সুন্দর লোকেশান, লজটা তো অসাধারণ। আর সামনে একটা সুন্দর ময়ূরের গেট করেছে। আমাদের আজকের ব্রাইড নীলিমা, তো ওরই আজকের ব্রাইডাল। তো আজকের লুকটা একটু পরেই লাইভে আসবো, তার জন্য একটা সুন্দর ডেকোরেশন হয়েছে পেছনে। তো ওটা হচ্ছে অর্পিতা, আমার সঙ্গে আজকে ওকে হেল্প করবার জন্য এসছে। ওকে এমনিতেও তোমরা দেখে থাকো, আমার সঙ্গে যায় সব জায়গাতেই। আর আজকে ডেকোরেশনটা অসাধারণ লাগছে, জিনিস কনসেপ্টটা। এখনও পর্যন্ত ব্রাইড আসেনি, তাই একটু তোমাদের সঙ্গে বিয়ে বাড়িটা শেয়ার করলাম, তাদের কাজগুলো। হ্যালো অর্পিতা। আবার 2তলা থেকে 3তলা যাচ্ছি, সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ। বাইরের একটু ক্যাপশনটা দেখাই। তোমার এক্সপিরিয়েন্স, তুমিও এর আগে কাজ করেছো, তো কি বলবে এরকম সিচুয়েশনে? ব্রাইড লেটে এসে বলে আমি তাড়াতাড়ি সাজিয়ে দাও, আর কিছু বলার নেই। তারপরে আর কি তারা দেবে বাড়ির লোক এসে, যে এখনো হয়নি, কতক্ষণ সময় লাগে। তো সেই জন্য বলছি, তোমরাও টাইম মতো বসবে, টাইম মতো আমরা ছাড়তে পারবো, তোমরা টাইম মতো তোমাদের স্পেশাল দিনে এনজয় করতে পারবে, আমরাও টাইম মতো বাড়ি পৌঁছাতে পারবো। সবটাই পসিবল হবে যদি একটু তাড়াতাড়ি গায়ে হলুদ কিংবা নানি মুখগুলো সারা যায়। তো তোমরা একটু চেষ্টা করো, না হলে আমাদেরকেও অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়, আর তোমাদেরকেও। তো তাদের জন্যই সাজেস্ট করবো একটু টাইমটা মেনটেন করো সকলে। ও আর কিছু বলছে না, বাদ বাকিটা ভিডিওতেই থাকবে। আর এই দেখো, এইখানে আমি ব্রাইডের বেনারসিটা পরে নিয়েছি। আরে না, একবারের জন্য পরিনি। শাড়িটা এতই সুন্দর লাগছিল যে একটু নিজের গায়ে ফেলে দেখলাম আমাকে কেমন লাগছিল। তো আমাদের এখনো ব্রাইডাল এসে পৌঁছায়নি গাড়ি। তো আমি অর্পিতাকে জিজ্ঞেস করবো, ওর এইরকম সিচুয়েশান নিশ্চয়ই এর আগে এসছে, তো কীরকম ও অনুভব করে এই সিচুয়েশানে, তো ওরই মুখ থেকে শুনবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমরা ওকে জিজ্ঞেস করি। অর্পিতা, অর্পিতা, আমরা তো ব্রাইড করতে এসেছি, তো এখনো ব্রাইড আসেনি, তো তুমি কি বলতে চাচ্ছো বলো। আর কি প্রায় 7টার সময় ব্রাইড করতে বসলাম আজকে আমাদের ব্রাইডের স্কিন টোন ছিল একটু মিডিয়াম টু ডার্ক স্কিন। তো আমার এই ধরনের ফেসে মেকআপ করতে খুবই ভালো লাগে। আর আমরা কালো ফর্সা দেখি না, আমরা যেহেতু মেকআপ দিয়ে তার সম্পূর্ণ বেসটাকে সেট করি, তো তাদের আর এত পরিমাণে গরম থাকা সত্ত্বেও কীভাবে বেসটাকে তোমরা লং লাস্টিং করবে তা সম্পূর্ণ তোমাদের নিজের হাতে। তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা খুব সুন্দরভাবে মেকআপকে ব্লেন্ড করবে, যে স্কিন টোন কালার দরকার তোমরা প্রথমে স্কিনটা কনসিলার করবে। আর সব থেকে যেটা সব মেন পার্ট, স্কিন প্রিপারেশন ঠিক থাকলে যতই গরম হোক না কেন মেকআপ কোনোভাবে গলে যাবে না। হ্যাঁ, একটু ক্যারি করার তো দরকার আছেই, তো যেটুকু নয় সেটুকু তো ক্যারি করতেই হবে, কারণ আমরা তো ঘাম বা এই গরমের ওয়েদারকে তো কন্ট্রোল করতে পারি শুধুমাত্র, তাকে আটকে রাখতে পারি না।
স্কিনের উপরে, তাই একটু ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করবার চেষ্টা করবে। আর তোমরা কন্ট্রোল খুব সুন্দরভাবে করো, দেখবে স্কিনে কোনো রকম প্রবলেম ছাড়াই তোমরা একটা নিজেরাই ড্র্যাগ প্রুফ অ্যান্ড বলো তোমার সুইট কেমন প্রুফ লাগলো মেকআপ আমার কাছে? করতে পারো। এই গল্প করতে করতে দেখো মেয়ে একটু রেডি হয়ে অন্যরকম গেছে। পেয়েছো? তো লেন্স, আমি একটু ওকে লেন্স পরিয়েছি, ও পড়তে চেয়েছিল। আর অবশ্যই ও তো আমার কাছ থেকে গাল কলকার চেয়েছে, আমার খুবই ভালো লাগছে। এটা ছিল আজকের ফাইনাল লুক। তো তোমরা জানো তোমাদের কেমন লাগছে। পুরো ভিডিওটা এতক্ষণ ওয়াচিং করে দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত এটা